আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমাদের থাকবে জিনার ডায়োড নিয়ে। তো আমাদের এই জিনার ডায়োড সম্পর্কে আমরা আজকে কিছু জিনিস শিখবো। এবং জিনার ডায়োড নিয়ে ইউটিউবে হয়তো এর আগে অনেক ভিডিও আছে। তো যেহেতু আমাদের ট্রেনিং সেন্টার রানিং করা হয়েছে, তো ট্রেনিং সেন্টার থেকে আমরা আসলে স্টুডেন্টদের জন্য বানাচ্ছি ভিডিওগুলো, এবং আপনারা যারা আমাকে ফলো করেন তারাও এই ভিডিওগুলো দেখতে পারবেন। তো অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে অনেক কিছু বলতে একটু সমস্যা হয়, তো এটা একটু ম্যানেজ করে নেবেন সবাই। অনেক ধরনের কমেন্ট করেন, এটা আসলে ঠিক না, কারণ বাস্তব কাজ যারা আসলে জানে তাদের যে সবকিছু ঠিক থাকবে এরকমটা না। তো সেক্ষেত্রে আমাদের যে মূল টপিক সেটা হলো জিনার ডায়োড কি। খেয়াল করবেন সবাই, আমরা কয়টা জিনিস নিয়ে শিখবো? 5টা জিনিস নিয়ে। এই 5টা জিনিস ইন্ডাস্ট্রিয়াল রিপেয়ারিং এর যাতে যারা আছেন এবং ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স যারা আছেন এদের জন্য খুব ইজিলি বোঝার মতো সক্ষমতা তৈরি হবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা একটু লম্বা হলেও দেখে নেবেন, আমি চেষ্টা করবো ছোট করার জন্য। ওকে, তো আমরা ডায়োড ব্যবহার করি, ইন্ডাস্ট্রিতে না, যে কোনো সার্কিটে আমরা কি করি? ডায়োড ব্যবহার করি। তো এই ডায়োডের ভিতরে পিএন জাংশন একটা ডায়োড আছে, এরপরে আছে একটা ডায়োড কি আমাদের জিনার ডায়োড। মূলত জিনার ডায়োড হলো একটা ভোল্টেজ রেগুলেটর। ওকে, তবে এই জিনার ডায়োড ভোল্টেজ যদি রেগুলেটর হয়ে থাকে তাহলে আমরা অনেক সময় রেগুলেটর আইসি কেন ব্যবহার করি সেটাও আমরা আজকে এই শিখতে পারবো এই সার্কিটের মাধ্যমে। তো আমরা এখানে একটা সার্কিট ক্রিয়েট করছি, সার্কিটটা দিয়ে আমরা ইজিলি আপনাদের বোঝানোর চেষ্টা করব। যারা নতুন তারা খুব সহজে বুঝতে পারবেন, আর যারা পুরনো তাদের জন্য কিছু ইনফরমেশন থাকবে যা আসলে কি। এই যে এখানে একটা জিনিস দেখেন, খারাপ হলে সার্কিট কি রূপ ধারণ করে, এটা যারা রিপেয়ার করেন এদের জন্য খুব বেশি প্রয়োজনীয়। একটা জিনার ডায়োড খারাপ হলে কি ধরনের রূপ ধারণ করে একটা সার্কিট, একটা ডিভাইস। ওকে, তো আমাদের জিনার ডায়োড কিভাবে কাজ করে, কিভাবে ভালো পরিমাপ করতে হয়, কিভাবে খারাপ পরিমাপ করতে হয়, এবং খারাপ হলে সার্কিট কি ধরনের রূপ ধারণ করে, এই 5টা জিনিসের উপরে আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটা কন্টিনিউ করতে আমাদের সাথেই থাকতে হবে এবং পুরোপুরি নলেজটাকে নিতে হবে যা আমরা আপনাদের শেয়ার করব। ক্লিয়ার? তো সর্বপ্রথম আমি একটা সার্কিট সম্পর্কে এখানে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি, কারণ একটা সার্কিট তো অবশ্যই আপনাদেরকে বুঝাইতে গেলে একটু একে দেখানো লাগবে। তো যেহেতু আমরা প্র্যাকটিক্যাল কাজ করি, আমরা সার্কিট থেকে প্রিন্টেড বোর্ডের ভিতরে কাজ করতে মজা পাই এবং বুঝতে আমাদের জন্য সহজ হয়। আপনাদেরও যেটা করা লাগবে সেটা হলো বাস্তব কাজ করা লাগবে। বাস্তবে যেহেতু কাজ করা লাগবে, তো বাস্তব জ্ঞানটা ওই প্রিন্টিং নলেজ থেকেই নিতে হবে। তারপরে সার্কিট থেকে আপনারা কিছু ধারণা পেয়ে যাবেন যা দ্বারা আপনারা বুঝতে পারবেন সহজে। ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা একটা জিনিস দেখব, এইখানে আছে কি একটা রেজিস্টর। রেজিস্টরটা আছে 33 ওহম এর একটা রেজিস্টর, 33 একটা ওহম একটা রেজিস্টর আছে এখানে। এই যে রেজিস্টরটা প্রতীক, এরপরে আছে এইখানে একটা জিনার ডায়োড। এই যে জিনার ডায়োড জিডি দিলাম আমি, জিডি এটা কেন লিখলাম সেটাও আপনারা জানতে পারবেন। এরপরে আমার এখানে আমি এর যে মেইন ভোল্টেজ সেটা দিছি 9 ভোল্ট, এটা দিছি 0 ভোল্ট, তার মানে এটা প্লাস ভোল্টেজ, এটা মাইনাস ভোল্টেজ। ওকে, এবং এরপরে সাথে আমি যা ব্যবহার করছি তা হলো একটা লোড। খুব সহজেই আমরা বুঝতে পারি যে এখানে আমার একটা সোর্স আছে, যেই সোর্সটা কি করে এই রেজিস্টরের মাধ্যমে পাস হয়ে এই লোডের এখানে আমাদের প্রবাহ করে। তো লোডটা আসলে মূলত কয় ভোল্টের? লোডটা হলো 5 ভোল্ট ডিসি। ক্লিয়ার? এই 5 ভোল্ট ডিসি লোডের সাথে আমি 9 ভোল্ট সোর্স কানেকশন করছি, এবং এই সোর্স থেকে আমি জিনার ডায়োড এবং রেজিস্টরের মাধ্যমে একটা সার্কিট ক্রিয়েট করছি। তো ব্যাপারটা হলো এই রেজিস্টরটা লাগানো হয়েছে কেন আমাদের? আমরা জানি রেজিস্টর কি। রেজিস্টর কারেন্ট প্রবাহকে যে প্রেসারে ফেলে এবং কারেন্ট প্রবাহকে রোধ করে। রোধ করার কারণে কারেন্ট এবং ভোল্টেজ দুইটাই কি হয়? ড্রপিং করে। ড্রপিং মানে হলো কমে যাওয়া, একটা পর্যায়ে গিয়ে সে কমে যায়। তো আমরা এখানে 9 ভোল্ট যেহেতু আমাদের সোর্স ব্যবহার করছি, এই 9 ভোল্টের সাথে আমরা যেটা করছি রেজিস্টর ব্যবহার করছি। রেজিস্টরের কারণে আমাদের এইখানে যে ভোল্টেজটা আছে সেটা 5 ভোল্ট ডিসি তে রূপান্তর হয়েছে এবং আমাদের লোডটা চলতেছে। আর এদিক দিয়ে যাচ্ছে কি আমাদের নেগেটিভ ভোল্টেজ, যার মাধ্যমে আমাদের এই সোর্সটা কমপ্লিট বা সার্কিটটা কমপ্লিট হচ্ছে। ক্লিয়ার? কিন্তু জিনার ডায়োডটা কেন ব্যবহার করা হয়েছে? এবং ইন্ডাস্ট্রিয়াল সার্কিট হোক আর আবাসিকের সার্কিট হোক, এই জায়গাগুলোতে জিনার ডায়োড কেন ব্যবহার করা হয়, এবং এটা খারাপ হইলেই বা কি হবে এই সার্কিটটা। ঠিক আছে? তো জিনার ডায়োড মূলত আমরা বুঝতে হলে আমাদের মেকানিক্যাল ভাষায় চলে যেতে হবে। যারা মেকানিক্যাল কাজ জানেন তাদের জন্য এটা আরো বুঝতে সহজ হবে, আর যারা মেকানিক্যাল কাজ জানেন না তাদের জন্য এইটা বুঝতে সহজ না হলো, তবে মেকানিক্যাল ধারণা তো পাবেন। ওকে,
মেকানিক্যালটা আমরা বাদ দিলাম, আমরা একটা কম্প্রেসারের ট্যাঙ্কের সাথে তুলনা করব আজকে। এই ভিডিওটা ইলেকট্রনিক্স, কিন্তু আমরা নিয়ে যাব মেকানিক্যালে, কারণ আমরা জানি ইলেকট্রনিক্স কাজ অথবা ইলেকট্রিক্যাল কাজ সমন্বয়ে আমাদের মেকানিক্যালের থেকেই শুরু হয়েছে। ওকে, তো মেকানিক্যাল থেকে আমরা যদি শিখতে পারি তাইলে ইলেকট্রিক্যালটাকে খুব ইজিলি বুঝতে পারবো, কারণ মেকানিক্যাল ডিভাইসগুলোকে আমরা খুব সহজ করে কি করতে পারি, দেখতে পারি। ক্লিয়ার? তো ধরুন আপনার কাছে একটা ট্যাঙ্ক আছে, যেই ট্যাঙ্ক মূলত 5 কেজি কি করে প্রেসার আমাদের কি করতেছে, স্টোর করতেছে। ক্লিয়ার? তো 5 কেজি প্রেসার স্টোর করতেছে, এই ট্যাঙ্কটার ধারণ ক্ষমতা হলো 5 কেজি। তো 5 কেজি ধারণ ক্ষমতা যেহেতু আছে, তো সে কি করবে, যখন 5 কেজি থেকে 100 গ্রাম যদি ধরি, আমি যদি 100 গ্রাম ধরি বা 1 psi ধরি বা 1 বার ধরি, ধরেন 5 কেজি আছে, 1 বার মধ্যে যদি আমাদের কি হয়, 1 বার যদি আমাদের আপ হয়ে যায়, তখন মূলত এই ট্যাঙ্কটা কিভাবে সেফটি দেয়, সেই জিনিসটা আমরা মেকানিক্যাল কিভাবে ক্রিয়েট করি, সেটা ক্রিয়েট করি। এইখানে আমাদের একটা সেফটি ভালভ লাগানোর প্রয়োজন পড়ে, যার মাধ্যমে আমরা অতিরিক্ত যে প্রেসারটা সেটাকে রিলিজ করতে পারি অটোমেটিক্যালি। কাজটা কিন্তু মূলত কি মেকানিক্যাল, কিন্তু অটোমেটিক্যালি কাজ করে একটা স্প্রিং এর মাধ্যমে, যে স্প্রিংটা আমার এই প্রেসারটাকে সেন্স করতে পারে। তাই এই জিনিসটাকে আমরা এখন কি করব, আমাদের এই ইলেকট্রনিক্সে নিয়ে যাব। কোন কারণে মেকানিক্যাল থেকে আমরা এখন ইলেকট্রনিক্সে নিয়ে যাব, আমরা দেখব যে এইখানে এই জেনারেটর কাজ কি। ক্লিয়ার? সহজ করে বলতেছি, বোঝার চেষ্টা করবেন সহজ করে। এই লোডটার ভিতরে আমাদের 5 ভোল্ট দেওয়ার কথা ছিল, আর এই লোডটার সোর্স কত, 5 ভোল্ট। সোর্স মানে কি, এই লোডটার ভিতরে ইনপুট ভোল্টেজ কত হবে, সোর্স 5 ভোল্ট ডিসি। ক্লিয়ার? কিন্তু আমার তো মেইন লোড বা মেইন যে সোর্স ছিল সেটার ভিতরে ছিল 9 ভোল্ট। যদি এমনটা হয় রেজিস্টরটা কখনো তার কাজ করতে অস্বীকার করে, এই কাজ সে করতে অস্বীকার করে, যে সে যদি কোনো কারণে তার যেই কাজ সেটা করতে অস্বীকার করে, সে যদি এমন হয় যে সেই 9 ভোল্টকে কারেন্ট কমানোর যে ক্ষমতাটা সেটাকে সে নষ্ট করে ফেলছে বা সে নষ্ট হয়ে গেছে, যদি কোনো কারণে এখানে 9 ভোল্টের সরাসরি প্রবাহ চলতে থাকে, তখন আমার এই লোডটা নষ্ট হয়ে যাবে, অতিরিক্ত ভোল্টেজ কারণে নষ্ট হয়ে যাবে। তো নষ্ট হয়ে যাবে, যে সেই সেফটি হিসাবে মূলত আমরা এই জিনার ডায়োডটাকে ব্যবহার করতেছি। কি কারণে ব্যবহার করতেছি, সেফটি হিসাবে। কিভাবে, আমরা চাচ্ছি যে এই জিনার ডায়োডটা আমার একটা রেগুলেটিং এর কাজ করুক, যাতে করে আমার অতিরিক্ত ভোল্টেজটাকে কি করতে পারে, সে সরিয়ে ফেলতে পারে। ওকে, আমার এই সার্কিট থেকে অতিরিক্ত ভোল্টেজটাকে সে সরিয়ে ফেলতে পারে। সেই জন্য আমরা যেটা করতেছি, এইখানে আমরা সরাসরি প্যারালালের ভিতরে কি করতেছি, আমাদের জিনার ডায়োডটাকে আমরা ব্যবহার করতেছি। জিনার ডায়োড অনেক সময় প্যারালাল, বেশিরভাগ সময় প্যারালালে ব্যবহার হবে, অনেক সময় সিরিজেও ব্যবহার হয়। সেই সিরিজের ধারণাটা আমরা একটা সময় দিয়ে দিব, তবে বেশিরভাগ সময় প্যারালালের জন্য ব্যবহার করা হয়। প্যারালালে যখনই ব্যবহার করা হবে, তখন মূলত এই ভোল্টেজকে ক্ষয় করার জন্য ব্যবহার করা হয়। ওকে, তো এইখানে কি আসলো, এখানে আমার ভোল্টেজ আসলো কত, 9 ভোল্ট, ভুলবশত চলে আসলো 9 ভোল্ট। এখন এইটা যেহেতু নষ্ট হয়ে যাবে, যদি আমি কোনো একটা সেফটি ব্যবহার করতে পারি, যার মাধ্যমে 9 ভোল্ট থেকে এইখানেও কেউ আছে যে কিনা খরচ করে 5 ভোল্ট সোর্সে পাঠাইতে পারে, মানে আমার লোডে 5 ভোল্ট পাঠাইতে পারে, সেরকম একটা কম্পোনেন্ট হলো আমার এই জিনার ডায়োড। এখন এই জিনার ডায়োডটা যখন দেখবে যে এখানে 9 ভোল্ট আছে, সেগুলো তো কি করবে, তার কার্যক্রম শুরু করবে। জিনার ডায়োডের দুইটা জিনিস থাকে, একটা হলো একটা হলো কি আমার জিনার ভোল্টেজ, একটা হলো জিনার ওয়াট। ওকে, জিনার ওয়াট, জিনারের শক্তি। তো এখানে ভোল্টেজ জিনার ডায়োডটা কত থাকবে, আমার 5.1, কারণ আমার যে সোর্সটা ছিল সেটা ছিল 5 ভোল্ট। ওকে, তো আমি চাচ্ছি 5.1 ভোল্ট হলেই জানি আমার কোন সার্কিট আমার এই প্রবাহটাকে বা এই অতিরিক্ত ভোল্টেজটাকে শোষণ করে ফেলে। সেই জন্য আমার এই জিনার ডায়োডটা লাগানো। জিনার ডায়োডটা সেই সময় কি করবে, এই যে 5.1 ভোল্ট যখনই সে সেন্স পাবে, আমরা জানি সেন্স পেতে হলে অবশ্যই পজিটিভ এবং নেগেটিভে লাগাইতে হয়, অথবা নিউট্রাল এবং ফেজে কোন ধরনের কম্পোনেন্ট লাগাইতে হয়, যে কিনা ভোল্টেজ সেন্স করতে পারে। তো এই জিনার ডায়োডটা কি করতে পারে, সেন্স করতে পারে ভোল্টেজ। সে কি করবে, এখানে যখন দেখবে নেগেটিভ আর পজিটিভ মিলিয়ে 9 ভোল্ট হয়ে গেছে, সে তার 9 ভোল্ট, যেহেতু সে 5.1 ভোল্ট থেকে কাজ করার কথা, সে 5.1 ভোল্ট দেখলেই সে অতিরিক্ত যে ভোল্টেজটা সেটাকে সে এই রিভার্স বায়োস করে, রিভার্স বায়োসের মাধ্যমে কি করবে, সে এই নেগেটিভের সাথে সার্কিট ক্রিয়েট করবে, এবং সে অতিরিক্ত ভোল্টেজটা এদিকে প্রবাহ বন্ধ করে দিয়ে এদিক থেকে কি করবে, সে বাড়তি ভোল্টেজটাকে খরচ করে ফেলবে। তখন কি হবে, এদিকে আসবে
যতটুকু বাড়তি ভোল্টেজ আছে, ধরেন 8 ভোল্ট আছে, এদিকে যাবে 5 ভোল্ট, এদিক দিয়ে খরচ হবে 3 ভোল্ট। যদি এখানে থাকে 9 ভোল্ট সরাসরি, তাহলে এদিকে যাবে 5 ভোল্ট, এদিকে যাবে 4 ভোল্ট। যদি এদিকে থাকে 5.6 ভোল্ট থাকে, তাহলে এই লোডে যাবে কত 5 ভোল্ট, আর খরচ হবে কত 1 ভোল্ট। এইভাবে মূলত কি করবে, আমার এই জিনারটা অতিরিক্ত ভোল্টেজটাকে শোষণ করে ফেলবে, আর আমার সার্কিটটাও সেফটি থাকবে। এই ছিল জিনারের কাজ। জিনার সবসময় লাগাইতে হয় এই যে রিভার্স বায়োসে, রিভার্স আমরা জানি এটাকে জিনার, এটা একটা ডায়োডের প্রতীক, কিন্তু এই ডায়োডের এই যে প্রতীকটা আঁকা আছে, এটা দিয়ে আমরা বুঝতে পারি এটা একটা জিনার ডায়োড, তাই না? এটা একটা জিনার ডায়োড, এবং জিনার ডায়োডের আরেকটা পরিচিতি আছে, বা এখন যে এসএমডি সার্কিট গুলো আছে এগুলোর ভিতরে মূলত জিনার ডায়োডকে কি করা হয়, পরিচিত করা হয়, বা এর যে সিম্বল সেটা থাকে কি জেড ডি, মানে জিনার ডায়োড। ওকে, নরমাল ডায়োডে থাকে ডি, আর জেড ডি মানে হলো জিনার ডায়োড। তার মানে আমরা যখন কোনো সার্কিটের কানেকশনে দেখতে পারবো যে জেড ডি লাগানো আছে, তখন বুঝতে পারবো যে এখানে আমাদের জিনার ডায়োড লাগানো ছিল। ওকে, কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়, উড়ে যায় সার্কিট থেকে, পার ছাড়ায়া যায়, নাম্বার মুছে যায়, পুড়ে যায়, কালো হয়ে যায়, এরকমটা হয়। তো ওই তখন আমরা এই জিনার ডায়োডটাকে ব্যবহার করব। বাজারে এরকম বিভিন্ন সাইজের বিভিন্ন মাপের জিনার ডায়োড পাওয়া যায়, তবে জিনার ডায়োড গুলো অবশ্যই লো ভোল্টেজে ব্যবহার করা হয়, কম ওয়াটে। যেমন এখানে আমার কত আছে 1 ওয়াটের, এই জিনার ডায়োডটা ছিল কত 1 ওয়াট, ঠিক আছে, 1 ওয়াট ছিল। এই 1 ওয়াট কন্টিনিউ 1 ওয়াট খরচ করতে পারবে, ক্লিয়ার? সে 1 ওয়াট কন্টিনিউ কি করতে পারবে, এখানে খরচ করতে পারবে, এবং 1 ওয়াট 5.1 ভোল্ট হইলেই মূলত সেই জিনারটা কি হবে, সুইচিং অন হবে, মানে সে তখন পজিটিভ থেকে এই নেগেটিভের দিকে ভোল্টেজ প্রবাহ শুরু করবে। তার মানে এই জিনার ডায়োড মূলত রিভার্স বায়োসে কাজ করে, পজিটিভ থেকে এই যে তার ক্যাথোড যে সাইডটা আছে, এই সাইডটা থেকে সে কি করবে, অ্যানোড সাইডে মূলত ভোল্টেজকে প্রবাহ করতে থাকবে। এই ছিল আমাদের জিনারের মোটামুটি একটা সার্কিট। যারা আমাদের এই জিনার সম্পর্কে ইন্ডাস্ট্রিয়াল ধারণা পাইছেন, আমার মনে হয় আমি সুন্দর করে এক্সপ্লেইন করার চেষ্টা করছি, যে আমরা বোঝানোর চেষ্টা করছি যে আমরা আসলে কিভাবে জিনারকে ব্যবহার করি ইন্ডাস্ট্রিয়াল সার্কিটে, বা কিভাবে ব্যবহার পেতে পারি। এখন মূলত সমস্যাটা আমরা কি শিখবো, সেটা হলো এটা নষ্ট হলে মূলত কি হবে। দেখেন, জিনার ডায়োড যখন নষ্ট হবে, তখন জিনার ডায়োড দোনো দিকে পোলারিটিতে কি দেখাতে পারে, আমাদের কন্টিনিউটি দেখাতে পারে, তার মানে শর্ট সার্কিট। আর শর্ট সার্কিট যদি হয়, ক্লোজ যদি হয়ে যায়, তাহলে যেটা করবে সেটা হলো এই লোডে আর কোনো ভোল্টেজ প্রবাহ করতে দিবে না, সে সরাসরি ভোল্টেজকে দিক থেকে খরচ করে ফেলবে। আর যদি ওপেন হয়ে যায়, তাহলে যেটা হবে সেটা হলো সে এই যে সেফটিটা, এই যে ভোল্টেজ যে সেফটিটা, অতিরিক্ত ভোল্টেজ যে সেফটিটা, সেই সেফটিটা থেকে সে কি করবে, সরে আসবে। তার মানে সে এই জিনার ডায়োড যদি খারাপ হয়, তাইলে যদি এমন হয় ওপেন হয়ে যায়, তাইলে মূলত সার্কিট কি হবে না, সমস্যা হবে না, চলতে পারবে। কিন্তু অতিরিক্ত ভোল্টেজ মনে করেন রেজিস্টর আর যদি জিনার একসাথে খারাপ হয়ে যায়, তাইলে মূলত লোডটাই নষ্ট হয়ে যাবে। এই হলো জিনার ডায়োডের সেফটির যে কাজটা, সেই সেফটি দিয়ে এইভাবে কাজ করতে থাকে। ওকে, তো মোটামুটি আমাদের ধারণা আশা করি হয়ে গেছে। যারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে যাচ্ছেন, ভিএফডি, পিএলসি, সার্ভো ড্রাইভ, এইচএমআই, বিভিন্ন পিএলসির মডিউল রিপেয়ারিং, এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল যে সার্কিট গুলো আছে, ডিভাইস গুলো আছে, এগুলো যারা রিপেয়ারিং করতে যাচ্ছেন, আমরা ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে সার্ভিস দিচ্ছি অটোমেশন এবং ইলেকট্রনিক্সের। তো আমাদের কোর্সের ভিতরে আছে অটোমেশন কোর্স, ইলেকট্রনিক্স কোর্স, হোম ইলেকট্রনিক্স। হোম ইলেকট্রনিক্স বলতে আমরা বোঝাচ্ছি যে সেটা হলো এই যে স্মার্ট টিভি, স্মার্ট ফ্রিজ, স্মার্ট এসি, স্মার্ট ওয়াশিং মেশিন, এই ধরনের যে স্মার্ট জিনিসগুলো, স্মার্ট টিভি, এবং দেখা যায় এখন স্মার্ট ইলেকট্রনিক্স চুলাও আছে। এই ধরনের যে সার্কিটগুলো, সেগুলোকে রিপেয়ার কিভাবে করতে হবে, এবং এসিতে কিভাবে গ্যাস চার্জিং করতে হবে, রেফ্রিজারেশনের যে সার্কিটটা বা রেফ্রিজারেশনের যে সাইডটা, এগুলোকে খুব সুন্দর করে আমাদের ট্রেনিং সেন্টারে আমরা হাতে ধরে শিখিয়ে দিচ্ছি। আমাদের এখানে আসুন, ভিজিট করুন, তারপরে জানুন আমাদের সম্পর্কে, এবং আমাদের এখানে কারা ট্রেনিং করতেছে এবং কোন লেভেলের লোক এখানে ট্রেনিং করতেছে। দেখেন, নতুনদের ট্রেনিং করানো প্রতিষ্ঠান আর যারা অভিজ্ঞ তাদের ট্রেনিং করানো প্রতিষ্ঠান কখনো এক হইতে পারে না। ওকে, তো এই দুইটা জিনিস আপনারা ফলো করেন। আমাকে কারা পছন্দ করে, আপনি যখন ইন্ডাস্ট্রিতে যাবেন তখন আমাকে আপনার ভালো লাগবে, বা আমার কথাগুলো আপনি বুঝতে পারবেন। নতুনদের জন্য একটু মানে কঠিন মনে হবে হয়তোবা, তবে আমি মনে করি যে আসলে প্রথমতই আপনাকে প্রথমে কি করতে হবে, প্রথমে আপনাকে কঠিন জায়গায় পৌঁছানো উচিত, কঠিন পদার্থ তৈরি হওয়া উচিত, বা কঠিন জায়গায় কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। তাইলে কি হবে, আপনি পরবর্তী যত সিদ্ধান্ত নেবেন সেগুলোকে সহজ মনে হবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ভিডিও নিয়ে।